হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি, কিন্তু একটু গলাটা ধরে গেছে ঠান্ডা লেগে যাওয়ার জন্য। তো আজকে ভাবলাম ভাইফোঁটার দিন একটা নতুন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই তোমরা ভাবছো যে ক্যাপসিকামগুলো কেন এইভাবে কাটছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো আমরা আজকে শিক কাবাব করতে চলেছি। তো শিক কাবাবের জন্য যেগুলো লাগবে সেটি হচ্ছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তাই টমেটো এগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে বোনলেস চিকেন। এই চিকেনগুলোতে কাবাব খুব সুন্দর হয়, তাই সমস্ত কিছু কাটার পর সেগুলিকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। সেখানে খুব সুন্দর, এখানে আমরা সুন্দর করে আলু কেটেছি, ধনেপাতা কুচি করেছি, আর কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর ধনেপাতাগুলোকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে, কারণ ওর উপরে ধনেপাতার যে মিক্সটা ওটা ছড়াতে হবে। তাই ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখো এভাবে গ্রাইন্ড হয়ে যাবে। তো তারপর বোনলেস চিকেনগুলোকে এরকম কাঁটা চামচ দিয়ে হালকা হালকা এরকমভাবে ফুটো করে নিতে হবে, যাতে ওর ভেতরে নুন মশলা সবটাই পুরোপুরি ঢুকতে পারে। তো সব বোনলেস চিকেনগুলোকে ভালোভাবে আমরা এরকম ফুটো করে নিলাম। তো তার উপর কেটে রাখা আলুর টুকরো, কেটে রাখা পেঁয়াজের টুকরো, আর তার উপর টমেটোর টুকরো এবং ক্যাপসিকামগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। তারপর বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিক্স সেটাও সুন্দরভাবে দিয়ে দিলাম। তো ভালোভাবে দেওয়ার পর সেটার ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টক দই, কারণ টক দইয়ের ম্যাগনেটটা খুব সুন্দর হয়। তো কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিতে হবে। তারপর সেটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তার উপর নিলাম জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি। তারপর আমরা অ্যাড করছি কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর একটু পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। তারপর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে। তারপর নুন দেওয়ার পর ভালোভাবে পুরো মাংসটাকে পুরো ম্যারিনেট করতে হবে, যাতে কোনো মাংসের মধ্যে মশলা না লাগতে বাকি না থাকে। তারপর শেষে একটু লেবুকে ভালো করে নিগড়ে উপরে দিয়ে দিতে হবে, যাতে একটু মাংসটা একটু শক্ত শক্ত হয় আর কি। তো তারপর এই ম্যারিনেট করার পর 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আমরা যেহেতু শিক কাবাব করবো, তো এই শিকগুলোকে ভালো করে এরকম করে গেঁথে গেঁথে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো প্লাস আলু কুচি প্লাস চিকেন সব কিছুকে দিয়ে ভালো করে এরকমভাবে গেঁথে নিতে হবে একটার পর একটা। দেখো খুব সুন্দর লাগছে, তাই না? লাল নীল সবুজ, তার মাঝে আবার বোনলেস চিকেন, আর খেতেও সত্যি অসাধারণ লেগেছিল। তো তাই মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এভাবে শিকগুলোকে পুরোপুরিভাবে গেঁথে নিতে হবে, যেরকমভাবে আমরা দোকানে দেখি পুরো সেই রকম। শেষে একটা কোনো মাংস এমন একটা টুকরো দেবে যাতে না পড়ে না যায়। দেখো সুন্দরভাবে প্রত্যেকটা শিক হয়ে গেছে। আমরা 4টে শিক নিয়েছিলাম, 4টে শিকে পুরো কমপ্লিট। তো তারপর এরকমভাবে আঁচের উনানে খুব ভালোভাবে আগুন করে নিতে হবে। কাঠের আগুনের ওপর এই শিকগুলোকে আস্তে আস্তে রেখে দিতে হবে। আর শিকের এক সাইডে আমরা একটু কাপড় বেঁধে নিয়েছি, কারণ শিকটা তো উল্টাতে হবে, ঘোরাতে হবে। তো সেই জন্য দেখো অল্প অল্প হয়ে এসছে, কারণ সেই দিকটা একটু হালকা তাপ লাগার জন্য এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে পুরো ভালোভাবে একবারে বার্ন করতে হবে। দেখো, আর আগুনটাও দেখতে পাচ্ছ খুব লাল, তাই মাংসটা হয়তো খুব বেশি দেরি লাগেনি আমাদের। দেখো কি ইয়ামি টেস্টি লাগছে। তো এরকম যখন হয়ে আসবে, তো তার উপরে খানিকক্ষণ একটু তেল দিয়ে দিতে হবে উপরে, যাতে মাংসটা হালকা তাপে যে আগুনে একটু টেনে নিচ্ছে। তো তার উপরে একটু তেল দিলে মাংসটা আরও টেস্টি হয়। তো মাংসটার উপরে কিছুটা পরিমাণে একটু তেল দিয়ে দিতে হবে এরকমভাবে। তারপর মাংসটাকে আবার নেড়ে নেড়ে চারদিকটা আরও এরকমভাবে আগুনের তাপে এরকমভাবে ভাজতে হবে, এরকমভাবে উল্টে দিতে হবে, যেরকম দেখাচ্ছি পুরো সেরকম। তারপর মাংসগুলো করার পর যে বাকি গ্রেভিটা ছিল, ওই গ্রেভিটাকে একটু হালকা তেল দিয়ে কড়াইয়ে একটু ভেজে নিলাম। তো গ্রেভিটা ভাজার
যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা এই শিক কাবাবগুলিকে নামিয়ে নেওয়ার পর ওপরে ভালোভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে গ্রেভিটা, যাতে মাংসগুলোর সাথে গ্রেভিটা এভাবেই করে নিতে হবে শিক কাবাব। তো তোমাদের যদি এই রেসিপিটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমরা অনেকেই দেখেছি ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না বা সাবস্ক্রাইব করছো না। তো তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বাড়িতে বানিয়ে সত্যি ট্রাই করতে পারো, কারণ বেশি খরচাও নয় আর বেশি খাটানিও নয়, তার মধ্যে সুন্দর একটা রেসিপি তোমরা পেতে পারো, কারণ এখন তো শীতকাল, করাই যেতে পারে। রেসিপিটা দেখতে যতটা না সুন্দর লাগছে তার থেকে খেতে সত্যি আরও সুন্দর লাগছে, মানে সো বিউটিফুল, সো এলিজেন্ট, সেই রকম। তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।